देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति যথা বেदैन দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ তিনি গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আমাদের আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ষষ্ঠ শ্লোক 6 নম্বর। জং জং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমৈবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ: হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। গতকালকের শ্লোকে আমরা পড়েছি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারলেই ভগবানের চরণে পৌঁছাব, ভগবানের নিত্য ধামে আমাদের বাস হবে। কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি ভগবানের স্মরণ না আসে, অন্য কিছু স্মরণ আসে, তখন কি হবে গতি? তারই উত্তর আজকের শ্লোকে। জং জং বাপি স্মরণ তম তম প্রাপ্তি। যা যা স্মরণ করে মৃত্যুবরণ করব সেটাই আমি পাব। মৃত্যুর সময় যদি প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বাড়ির কথা মনে পড়ে, আমাকে ওই বাড়িতেই জন্মগ্রহণ করতে হবে। হয়তো মনুষ্য রূপে না হতে পারে, ওই বাড়িতে কীট পতঙ্গ, পশু, সাপ, ইঁদুর, ওই বাড়িতেই থাকব। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। অর্থের প্রতি প্রচুর পরিমাণে লোভ, আমাকে এসে অর্থ পাহারা দিতে হবে। বাড়ির সংসারের প্রতি লোভ, আমাকে কুকুর হয়ে বাড়ির পাহারা দিতে হবে। যা যা চিন্তা আসবে তাই তাই আমি প্রাপ্ত হব। স্ত্রীর চিন্তা করে মারা গেলে আমি স্ত্রী শরীর পাব, পুরুষ চিন্তা করে মারা গেলে আমি পুরুষ শরীর। তবে স্ত্রী পুরুষ মানে মানুষ হব এমন মানে নেই। যদি মানুষের কর্ম করি মানুষ হব, না হলে অন্য পশুতে স্ত্রী পুরুষের ভেদে আসে যাব। সেই জন্য যাতে আমরা কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণ নাম চিন্তা করি, কৃষ্ণ নাম স্মরণ করি, তাহলেই আমরা জীবনের শেষ পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ভালো ফল লাভ করতে পারবো। তার চর্চা পরবর্তী শ্লোকে।